দেখুন, সম্পর্কে একটা কথা বলি, বিশেষত যারা অবিবাহিত বা অবিবাহিতা তাদের উদ্দেশ্যে। মানে সম্পর্কে জড়িয়েছেন বিশেষত জীবনসঙ্গী বাছাইয়ের বেলায় বিষয়টা কখনো কখনো ভালো, বিশেষত যদি সেটা হয় পরিবারের, এমনকি নিজের, সমাজের মন মতো, তবে বিষয়টা ভালো। কারণ আগামীতে ওই মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়াটা সহজ। কিন্তু ভালোবাসতে গিয়ে, সম্পর্কে জড়াতে গিয়ে, ভালো লাগায় ভালোবাসতে গিয়ে, প্রেম ভালোবাসায় আসক্ত হতে গিয়ে কখনোই নিজের শারীরিক মানসিক অবনতি ঘটে, এরকম কোনো কিছু করিয়েন না। মানে যদি বলি, ভালোবাসতে গিয়ে রাত জেগে কথা বলা এবং সেটা নিয়মিত এবং দীর্ঘ সময় জেগে কথা বলা এবং সেটাকে মূলত ঘুমের ব্যাঘাত ঘটিয়ে, এমনকি খাওয়া দাওয়ায় হেরফের করা, খাওয়া দাওয়া ঠিক মতো না করা, আসলে এরকম করে চলতে থাকলে এতটুকুই বলবো, এতটুকুই বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষিতে বলবো বা বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব যে আসলে প্রেম ভালোবাসায় হয়তোবা মন বাঁচে, মনটা তুলনামূলক ভালো থাকে। কিন্তু যদি ঠিক মতো না ঘুমানো হয়, খাওয়া হয়, পুষ্টিকর খাদ্য অভ্যাস করানো হয়, ঘুমানো না যায় ঠিক মতন, নিজের যত্ন নেওয়া না হয়, তবে এই শরীর টিকবে না। যদি শরীর না টেকে, তবে এতটুকুই বলবো, মনও টিকবে না। মানে এক কথায় বলতে গেলে, মনের সুস্থতা যেমন শরীরের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক সেই রকম শরীরের সুস্থতাও মনের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। সেই জন্য বলছি, মূলত যারা বিয়ের আগে সম্পর্কে জড়ান বা সম্পর্কে জড়িয়ে আছেন, তারা আসলে তারা একটু বেশি, বেশি বলবো না, মানে সম্পর্কের বিষয়ে অনেক বেশি, মানে সম্পর্কের বিষয়ে অনেক বেশি আগ্রহী কিনা, সেই জন্য ঠিক মতো না ঘুমানো, তারপরে হচ্ছে সম্পর্কটাকে গুরুত্ব দিতে গিয়ে অনবরত নিজের অযত্ন, খাওয়া দাওয়া হেরফের করা, এইসব করে, তো সেই জন্যই বলা আর কি। তো এগুলো চালিয়ে গেলে আসলে নিজেকে সুস্থ রাখা কঠিন হয়ে যায়। আর বিয়ের পরে আসলে সম্পর্কটা তুলনামূলক ভালো, কারণ সেখানে একটা নিশ্চয়তা থাকে, আর জটিলতা কম, অনিশ্চয়তা কম। সেই জন্যই বলছি যে একটু সতর্ক হইন সম্পর্কের বেলায়।